উত্তরার দিয়াবাড়ির বউবাজারে এত এত খাবারের ভ্যারাইটি আছে যা কিনা আমাদের 300 ফিটের নীলা মার্কেটেও নেই। রাতের বেলা হুট করে প্ল্যান হলো যে দিয়াবাড়ি যাব। আমার আগে কখনোই দিয়াবাড়ি যাওয়া হয়নি, তো যে কথা সেই কাজ, চলে গেলাম দিয়াবাড়িতে হাঁস আর কালাই রুটি খেতে। শুনেছি উত্তরবঙ্গ লাইক রাজশাহীর দিকের কালাই রুটিটা হচ্ছে খুব বিখ্যাত, কিন্তু আমার কখনোই এই রুটিটা খাওয়া হয়নি। তো চলে গিয়েছিলাম কালাই রুটি আর হাঁসের মাংসের টেস্ট নিতে। অর্ডার দেওয়ার পরেই তারা কালাই রুটি গরম গরম আপনার সামনে মেক করে তারপরে ভেজে দিবে। দেখুন আমার সামনে রুটিটা বানানো হয়েছে, তারপরে আমার সামনে আবার এটা ভাজা হচ্ছে। তো কালাই রুটি ছাড়াও আমরা আরও অর্ডার দিয়েছিলাম চাপটি, তারপরে দিয়েছিলাম চালের রুটি। 300 ফিটে কিন্তু চালের রুটি তারপরে হচ্ছে কালাই রুটি এইসবের কোনো অপশন নেই, জাস্ট চিতই পিঠা পাওয়া যায় আর চাপটিটা পাওয়া যায়। তো এখানে অনেক ভ্যারিয়েশন আছে খাবারের, লাইক কলিজা ভুনা, হাঁসের মাংসের ভুনা, গরুর গোশতের ভুনা, মুরগি, কোয়েল পাখি, মানে অনেক অনেক ভ্যারিয়েশন আছে। মাংস আর পিঠা ছাড়াও তাদের অনেক ফিশ আইটেম আছে, সি ফুড আছে, তারপরে হচ্ছে পিৎজার অপশন আছে, কয়েকটা পিৎজার দোকান চোখে পড়লো, তারপরে হচ্ছে অনেক ফুচকার দোকান আছে। তো চাপটিটা ঝাল ঝাল ভর্তা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল, আর ভর্তাটাও খুব ফ্রেশ ছিল। এখানে একটা চাপটির সাথে 2 ধরনের ভর্তা দেয়। তারপরে চলে এসেছে আমাদের চালের রুটি আর কালাই রুটি। আমি আগেই বলেছি কালাই রুটি আমার কখনোই ট্রাই করা হয়নি। তো হাঁসের মাংস দিয়ে কালাই রুটি খাচ্ছি। হাঁসের মাংস এখানে রিজনেবল প্রাইসে, 1 প্লেট হচ্ছে 200 টাকা করে, 5 পিস মাংস দিবে। আর কালাই রুটি পার পিস হচ্ছে 20 টাকা, চালের রুটি 20 টাকা, চাপটিও 20 টাকা। রাত হয়েছিল প্রায় 10টার মতন, তো প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড শীত ছিল। ভাবলাম যে হাঁসের ডিম ট্রাই করি। এখানে আবার একটা স্পেশাল মশলা দিয়ে তারপরে হাঁসের ডিম সেল করে। আবার এর অপোজিটেই ছিল মটকা চা, নর্মাল চা। তো এত শীতের মধ্যে তো আসলে হাঁসের ডিম আর হচ্ছে চা না খেয়ে বাসায় ফেরা যায় না। তো আমরা চা নিলাম আর হাঁসের ডিম নিলাম। ডিমটা দেখুন একটা স্পেশাল মশলা দিয়ে, তারপরে উপরে আরেকটা বিট লবণ বা অন্য একটা টাইপের মশলা দিয়ে দেয়। তীব্র ঠান্ডার মধ্যে গরম গরম ডিম খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তাও আবার ডিমটা ছিল, আগেই বলেছি, মশলাযুক্ত একটা ডিম ছিল, খুব ফ্রেশ লাগছিল খেতে। আর প্রচন্ড শীত ছিল, তাই হাতটা একটু গরম করে নিচ্ছিলাম তাদের মটকা চায়ের চুলার উপরে। এত শীত ছিল যা বলার বাহিরে। হাত গরম করতে করতে আমার চাও চলে এসেছে। আমি যেহেতু তান্দুরি চা লাইক করি না, তাই নর্মাল মালাই চাটাই নিয়েছিলাম। আর এই হলো তাদের ফিশ আইটেম। এখানে লবস্টার, ক্র্যাব, স্কুইড, কোরাল, ভেটকি, তেলাপিয়া, আপনারা মানে যে টাইপের মাছ চান ওই টাইপের মাছে তারা লাইভ বারবিকিউ করে দিতে পারবে। যেহেতু হাঁস আর চাপটি খেতে খেতে রাত অলমোস্ট 10টা বেজে গিয়েছিল, তাই মাছের আইটেম ওদিন আর ট্রাই করা হয়নি। নেক্সট টাইম ইনশাল্লাহ যখন যাব অবশ্যই মাছের আইটেম ট্রাই করে আপনাদেরকে রিভিউ দিব। আর আমি আপনাদেরকে আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি। এত রাতেও ওখানে মানুষের কোনো কমতি ছিল না। ওখানে মানে মনে হচ্ছিল তখন রাত 10টা বাজে না, 7টা 8টার মতন বাজতে পারে, এত ক্রাউডেড ছিল প্লেসটা। আমি যদি 300 ফিটে নীলা মার্কেট আর দিয়াবাড়ির বউবাজারের কম্প্যারিজনে আসি, তাহলে আমার কাছে 300 ফিটটাই বেস্ট লেগেছে। কারণ নীলা মার্কেট বালু নদীর পাড়ে অবস্থিত, আশেপাশের পরিবেশটা অনেক চমৎকার, চমৎকার নদীর বাতাস আসে। আর এটা একটু আবদ্ধ টাইপের প্লেস, একটু ক্রাউডেড বেশি। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।